ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। আমি মইনুদ্দিন আহমেদ, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আমাদের রান্নাঘর মানে প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। চিকেন সারপ্রাইজ, ব্রেড পাকোড়া। প্রিয় দর্শক, রেসিপি দুটি দেখে নিলাম, এবার আমরা প্রথম রান্নাতে চলে যাব। আমাদের অনুষ্ঠানে আজকে প্রথম রান্না নিয়ে আসছেন রন্ধনশিল্পী শর্মিষ্ঠা দি। দিদি কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। দিদি, আপনি তো অনেক মজার মজার রান্না করেন, আজকে কি রান্না করে দেখাবেন? আজকে আমি একটা স্ন্যাক্স বানাই। স্ন্যাক্স? আচ্ছা, ঠিক আছে। স্ন্যাক্সটার নাম হচ্ছে চিকেন সারপ্রাইজ। প্রিয় দর্শক, আজকে যে রান্নাটি আমরা দেখব চিকেন সারপ্রাইজ, চলুন তার উপকরণগুলো একটু জেনে নেই। তেল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, চিকেন কিমা, লবণ, কাঁচামরিচ, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, সেদ্ধ আলু, ধনেপাতা কুচি, ব্রেড, ডিম। উপকরণগুলো জেনে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাচ্ছি। দিদি, তুমি স্টার্ট করতে পারো। ঐন্দ্রিলা, হ্যাঁ, তোমাকে দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল। আশা করি তুমি খুব সুন্দর আছো। আছি আপনার দোয়ায়, আর আপনাকে দেখে আমার সবসময় খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে, সবসময় হাসি মুখটা দেখলেই না মনটা খুশি হয়ে যায়। আচ্ছা, এটা একটুখানি গ্যাসটা অন করবে। অ্যাকচুয়ালি রান্নাটা না দু স্টেপে করবো আমি। হ্যাঁ, একটা হচ্ছে ফিলিং আর একটা হচ্ছে আউটার কোটিং। আচ্ছা, এটা একটা স্যান্ডউইচ টাইপের স্ন্যাক। একটু হোয়াইট অয়েল দাও। কতটুকু দেব? এই দাও। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, দ্যাটস ইট। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার এটা ধরো 2 টেবিল স্পুন মতন গেল। আচ্ছা, তার ভেতরে আমি দেব একটা ছোট পেঁয়াজ কুচি। আচ্ছা, আর দেব এই ধরে নাও 2-3টে কোয়া রসুন। সেটা জাস্ট থেতো করা, বেটে নেওয়া, বেটে নেওয়া বা থেতো করে নেওয়া, যেটা খুশি। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা একটু হালকা সাতে করব। এর মধ্যে পনিরও দেওয়া যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, ফিলিংটা অ্যাজ পার ইওর চয়েস। আচ্ছা, হালকা একটুখানি ফ্রাই হলো, রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর এবার আমি এতে বাকি জিনিসগুলো দেব। বাকি জিনিসগুলোর মধ্যে আছে কি কি, সেটা হচ্ছে চিকেন। চিকেন কিমা। এটা ধরে নাও ওই 100 গ্রাম মতন আছে। আচ্ছা, মানে একটা ব্রেস্ট পিস দিয়ে হ্যাঁ করা আছে। জিনিসগুলো যা যা ইউজ হচ্ছে সব কিন্তু বাসাতেই থাকে আর কি। হ্যাঁ, মোটামুটি ঘরেই থাকে। জি, কিন্তু চমৎকার একটা সুন্দর রেসিপি হয়, খুব সহজ সুন্দর রেসিপি। চিকেনটা তো আসলে সবাই পছন্দ করে, বড় ছোট সবাই পছন্দ করে, কোনো বাধা নিষেধ নেই চিকেন খেতে। আর যেহেতু হোয়াইট মিট, কারো মানে কোলেস্টেরল, হোয়াইট মিট, তার উপর চিকেন ব্রেস্টে তো কোনো ফ্যাটই থাকে না, ট্রান্স ফ্যাট নেই, সেজন্য এটা খুবই ভালো। আর যারা গ্রোয়িং বাচ্চা না, তারা একটুখানি তাদের স্ন্যাক্সে একটু এগুলো দেওয়া ভালো। একটু চটপটাও হলো, তার সাথে পছন্দও করে। হ্যাঁ, এত তার সঙ্গে আবার নিউট্রিশিয়াস ভ্যালুও রয়েছে। আচ্ছা, এবার দেব আমি একটু নুন, স্বাদ অনুসারে নুন দিলাম। আর দেব গ্রিন চিলি, কাঁচা লঙ্কা। এটাও তোমার যেরকম, যার যেরকম, যে যত বেশি ঝাল খেতে পছন্দ করে সেটার উপর ডিপেন্ড করে। একটু তার মধ্যে একটু ভিটামিন অ্যাড করা হচ্ছে, গ্রিন পিস, গোলমরিচ, একটুখানি গরম মশলা, এই দিয়ে আবার একটু কুক করতে হবে। যেহেতু চিকেন আর কিমা, যেহেতু এটা খুব চটপট রান্না হয়ে যাবে। হ্যাঁ, এটার জন্য অন্য কোনো মানে বিশেষ টাইম লাগবে না। চিকেন সিদ্ধ হতে টাইম লাগে না, তার মধ্যে বেস্ট পিস, তারপর আবার কিমা করা আছে, তো একদম ঝটপট একটা রান্না। এবং আজকের যান্ত্রিক যুগে সবাই ঝটপটই চায় সবকিছু, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা। খুব কালারফুলও লাগছে যখন আমরা এই বিনস গুলো দিলাম। আচ্ছা, এখানে একটা আলু সেদ্ধ করা আছে। সেদ্ধ আলু? হ্যাঁ, সেদ্ধ আলু। মানে এই জন্য আমি নুনটা একটু বেশি দিয়েছি, তার কারণ অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস পড়লো এর ভেতরে। এবার এটাকে আর ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার দেখবে ওই কাঁচা লঙ্কাটা আমি বেশি দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম, কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, যে আলু আছে তার জন্য।
আচ্ছা, এবার হয়ে এসছে আমার ফিলিং। এতে আমি দেব 1 আঁটি মতো ধনেপাতা। ধনেপাতা দিলে তো আর আলাদা একটা অ্যারোমা আসে, খুব ভালো লাগে। এটা পার্সলেও দেওয়া যেতে পারে, পার্সলেও দেওয়া যেতে পারে, আর যেরকম সুবিধা যেটা অ্যাভেলেবল সেটাই দেবেন। হ্যাঁ, অলরেডি খুব সুন্দর কালার আসছে এবং সুন্দর একটা অ্যারোমা আসছে, সুন্দর গন্ধ লাগছে। মনে হচ্ছে এটা এমনি রুটি দিয়ে খাওয়া যায়। কিমার যে ফিলিংটা সেটা তৈরি হয়ে গেল। এবার আমি এটা অফ করে দেবো। আচ্ছা, তৈরি হয়ে গেল আমার ফিলিং। এবার এটা একটা প্লেটে আমি রেখে ঠান্ডা হতে দিই। একটু ছড়িয়ে দিলাম, তাহলে ঠান্ডা হয়, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড পার্টের জন্য আমি প্রথমে ব্রেডটা নিয়ে নিই। আচ্ছা, একটু জল লাগবে আমার। হ্যাঁ, একটু আমাকে এখানে জল দিয়ে দাও, একটু জল দিয়ে দাও, অল্প একটু, ব্যাস। এবার দুটো স্লাইস ব্রেডের মাঝখানে আমি একটু ওয়াটার স্প্রে করব। হ্যাঁ, অল্প একটু জল দেব, অল্প একটু জল। এটা জলটা দেওয়ার কারণ কি? এটা হলে তোমার এটা ওর সাথে না এটা আটকে যাবে। আচ্ছা, এবার আটকে যাওয়ার পর হাত দিয়ে জাস্ট একটু প্রেস করে নিলাম, নিয়ে একটা যে কোনো কাটার দিয়ে এবারে, এই জন্য আমার একটা পেয়ার চাই, ব্রেড চাই, দুটো চাই। এই হয়ে গেল। বাহ, কি দেখতে এই সুন্দর একটা, লাগছে। হ্যাঁ হলো। আবার একটা নেব। এটা মেইনলি আমি বলি বাচ্চাদের স্ন্যাক, বড়রাও খাবে, বড়রাও খাবে। একটা পার্টি স্ন্যাক্স এটা হচ্ছে, পার্টি স্ন্যাক। হ্যাঁ, অ্যাপিটাইজার হিসেবেও দেওয়া যেতে পারে, এটা সুন্দর। ফিঙ্গার ফুড হিসেবেও দেওয়া যেতে পারে। জি। আচ্ছা, এইবার আমি একটা বোল নেব। সেই বোলের মধ্যে আমি ডিম ফাটিয়ে নেব। দুটো ডিম নিলাম, তাতে আমি দেব অল্প একটু লবণ আর গোলমরিচ। আচ্ছা, দিয়ে এটাকে বিট করে নিই। এবার এই যে সেটটা, এটা ডিমে ডুবিয়ে তখনই ক্রাম্প করতে হবে। আচ্ছা, 1 পেয়ার অফ ব্রেড এখানে। আচ্ছা ঐন্দ্রিলা, তুমি একটা ওভেনে তুমি তেল বসিয়ে দিতে পারো। আচ্ছা, তেল গরম করার জন্য। কতটুক তেল দিব? এটা ডিপ ফ্রাই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা বেশ ভালো করে ওয়েল কোটেড হবে। মানে ডিমে ডিপ করে তারপরে তোমার ক্রাম্বের রোল করে নিতে হবে। হ্যাঁ, জি। আচ্ছা, এবারে তেলটা গরম হয়ে গেছে। তাহলে আমরা ব্রেড ক্রাম্বসে আগে ডিম দিয়ে একটু ব্রেডটাকে কোটিং করে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে এখন ভেজে নিচ্ছি। হ্যাঁ, প্রথমে যেরকম আমরা ফ্রাই করি, একটা ডিমে ডুবিয়ে তারপরে রোল করে নিই ক্রাম্বে, তারপরে সেটাকে ফ্রাই করি। খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে আসলে, আর খুব চটপট হয়। সবথেকে তাই তো দেখছি। স্ন্যাক্স জিনিসটাই এমন যে চটপট। গরম গরম খেতে হয়, তো সেই জন্য তুমি মোটামুটি ধরো এটা প্রিপেয়ার করে রাখলে আগে, আর এই পোর্শনটা তুমি তখনই করলে গেস্ট আসলে। হ্যাঁ, তাহলে পুরো জিনিসটাই গরম হয়ে গেল। ডালপুরির মতো হ্যাঁ, ক্রাম্ব দিয়ে এবার এটা অফ করে দাও। জি। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি কাট করব। আচ্ছা, এবার একটা নাইফ দিয়ে ডিম সিদ্ধকে আমরা কেটে নিচ্ছি। ডিম সেদ্ধটা এমনি জাস্ট এটা পাশে সাইডে দেওয়ার জন্য, সাইডটা একটা সাইডে একটা ডিম দিলাম। এইবার এইটা আমাকে কাটতে হবে। এটা একটু ঠান্ডা করে কাটলে একটুখানি হালকা যেন ধরা যায়। এখন যেরকম আমি ধরতে পারছি। কাট করলাম তো, এবারে এইটা এটা হালকা করে প্রেস করলেই দেখবেন
একটা পকেট তৈরি হবে। হ্যাঁ, যেহেতু দুটো রুটি। হ্যাঁ, দুটো ব্রেড আছে তো মাঝখানে একটা পকেট তৈরি হয়ে গেল। পকেটের ভিতরেই সারপ্রাইজ। এইবার সারপ্রাইজটা থাকবে। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাবেন। হ্যাঁ, নাইস একটা পকেট হয়েছে, পিঠা পকেটের মতো। জি 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 জি। এবার এটার ভেতরে আমি এই যে এটা ভরবো। চিকেন পটেটো যে আমরা যে ফিলিংটা বানিয়েছিলাম, হ্যাঁ, সেটা আমি ভরে দেবো। খেতে তো অবশ্যই খুব মজা হবে, বোঝাই যাচ্ছে। একটুখানি প্রেস করলে কিন্তু পকেটটা খুলে যাবে। পকেটটা হয়ে যাচ্ছে, ভেরি নাইস। এর সঙ্গে সস দিতে পারেন, স্যালাড দিতে পারেন, ব্যাস। দেখো আমাদের রেডি হয়ে গেল চিকেন সারপ্রাইজ। থ্যাংক ইউ সো মাচ। এত মজার এত সুন্দর একটা রেসিপি দিদি, আসলে আই এম সারপ্রাইজড। প্রিয় দর্শক, চিকেন সারপ্রাইজ তৈরি করার জন্য প্রস্তুত প্রণালী কি, চলুন দেখে আসি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নেই। এবার এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেই। ভাজা হয়ে গেলে এবার এতে 100 গ্রাম চিকেন কিমা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো কাঁচামরিচ, পরিমাণ মতো মটরশুঁটি, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি। এবার এতে সেদ্ধ আলু, পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে মিশ্রণটি একটি প্লেটে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখি। এবার একটি পাত্রে ব্রেড নিয়ে 2টি ব্রেডের মাঝখানে অল্প পানি দিয়ে গোল করে কেটে রাখি। এবার একটি পাত্রে 2টি ডিম, স্বাদমতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটে নেই। ফ্যাটানো হয়ে গেলে গোল করে কেটে রাখা ব্রেডগুলো ফ্যাটানো ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেই। একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে ব্রেডগুলো ভালোভাবে ভেজে নেই। ভাজা হয়ে গেলে একটি প্লেটে ব্রেডগুলো নামিয়ে মাঝখানে কেটে তার ভেতর তৈরি করে রাখা চিকেনের পুর দিয়ে দেই। এবার সেদ্ধ ডিমের সঙ্গে সাজিয়ে পরিবেশন করি মজাদার চিকেন সারপ্রাইজ। দিদি, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, সবসময় ভালো লাগে। এত সুন্দর একটা রেসিপি করে দেখালে আমার বিশ্বাস যে দর্শকরা এটা অবশ্যই বাসায় ট্রাই করবে, যেরকম নতুন নতুন তেমনি মজাদার। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ঐন্দ্রিলা, ধন্যবাদ বাংলা ভিশন আমাকে আবার ডাকার জন্য। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। বিরতির আগেই আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার কথা কিন্তু আমি রেখেছি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় মুখ স্বর্ণলতা। স্বর্ণলতা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। আপনাকেও খুব সুন্দর লাগছে। আচ্ছা, তুমি তো খুব সুন্দর অভিনয় করো। তুমি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছো, বুঝতেই পারছো তোমাকে রান্না করতে হবে। কি রান্না করে দেখাবে? আজকে আমি ব্রেড পাকোড়া করব। খুব ইজি একটা রেসিপি, খুব কম সময়ে করা যায়। প্রিয় দর্শক, ব্রেড পাকোড়া তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। পেঁয়াজ কুচি, সেদ্ধ আলু, সেদ্ধ ডিম, কাঁচামরিচ কুচি, কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, মরিচ গুঁড়ো, চিনি, টমেটো সস। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছে মিষ্টি মুখ স্বর্ণলতা। স্বর্ণলতা, তুমি স্টার্ট করতে পারো। আমাদের মেইন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে ব্রেড। এটা আমি আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেটা আমি প্রথমেই বলে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটু খুলে নিচ্ছি এভাবে হাত দিয়ে। তুমি বাসায় রান্না করা হয়? রেগুলার রান্না করা হয় না, বাট মাঝে মাঝে যেটা খেতে ইচ্ছে করে সেটা করা হয়। এইবার এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। এটা মানে 2-3টা পেঁয়াজ, দেশি পেঁয়াজ হবে। তারপর এখানে পটেটো ম্যাশ করা আছে, পটেটো ম্যাশটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ডিম বয়েল করা আছে, সেটা নিয়ে নিচ্ছি। একটা ডিম, হ্যাঁ। তারপর ঝাল যার যার আন্দাজ মতো। আমি একটু ঝাল বেশি পছন্দ করি। আচ্ছা, আমি জাস্ট 2 চামচের মতো দিলাম। ওকে। এন্ড দেন এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, যেহেতু আমরা এটাকে পাকোড়া করব, একটু তেলে দেওয়ার পরে যাতে একটু মচমচে হয়, দ্যাটস ওয়াই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। আচ্ছা, তারপর এখানে একটু করে লবণ দিচ্ছি পরিমাণ মতো।
তারপর হচ্ছে এখানে আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচ। গোলমরিচ পুরোটা দিয়ে দিয়েছি, আর এখানে অল্প করে হচ্ছে চাট মশলা দিচ্ছি। আচ্ছা, চাট মশলাটা দিলে খেতে ভালো লাগে, চাট মশলাটা মজা লাগে, একটা অন্যরকম ফ্লেভার আসে। তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ বেশি দিয়েছি, হ্যাঁ খুব একটু বেশি কম দিলে হ্যাঁ, হবে, দিচ্ছি কালারও না। আসবে। একটু হলুদের গুঁড়ো একটু আছে। হলুদের গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, একটু চিনিও দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ। চিনিটাকে একটু ব্যালেন্স করার জন্য। একটু ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি জাস্ট ছিটিয়ে দিলাম। এখন তো আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট মিক্সিংটা করব না? হ্যাঁ, টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে জাস্ট 2 চামচের মতো টমেটো কেচাপ আছে, সেটা দিয়ে নিলাম। এবার হচ্ছে পুরোটা হাতে মেখে নিব। আচ্ছা আচ্ছা, তুমি এটা মাখতে মাখতে বলতে পারো আমাকে যে তুমি ক্যারিয়ারটা কিভাবে শুরু করলে, অভিনয় দিয়ে না উপস্থাপনা দিয়ে? আচ্ছা, আমার শুরুটা হয়েছিল উপস্থাপনা দিয়ে, বাংলা ভীষণ থেকে শুরু হয়েছিল। আচ্ছা, আর তারপর অভিনয়টা কন্টিনিউ করা হয়। আচ্ছা আচ্ছা। তো অভিনয় তো এখন অনেক কাজ করছো যেটুকু আমরা জানি, কেমন লাগছে অভিনয় করতে? আমি এনজয় করি দেখি, মানে প্রতিনিয়ত কাজের আগ্রহ বাড়ছে, কাজটাও বেশি করা হচ্ছে। আচ্ছা, সামনে আরো কি কি কাজ আসছে এখন? ঈদকে ঘিরে তো কিছু কাজ করেছি যেগুলো অন ইয়ার গেল, আর এরপরে হচ্ছে ওয়েব সিরিজ করেছি একটা বিঞ্জের জন্য, খুব শীঘ্রই সেটা আসছে। আর রেগুলার যে সিরিয়ালগুলো আছে সেগুলোতে কাজ করা হচ্ছে, সিঙ্গেল করা হচ্ছে। আমি হচ্ছে গোল বল করে নিচ্ছি, যেটা আমরা তেলে ভেজে নেব। আচ্ছা ঠিক আছে, চুলাটা অন করে দিই। একটু তেলে, একটু ডুবো তেলে হবে না হালকা তেল? একটু ডুবো তেলে হবে। ওকে, তাহলে তেলটা তুমি ওটা তৈরি করতে করতে কয়টা এখানে তেলটা গরম হয়ে যাবে। আচ্ছা, আমি শুনেছি তুমি একটু গানও নাকি করতে? হ্যাঁ আপু, আগে করতাম, বাট মা বাবার খুব ইচ্ছে ছিল গানে শিল্পী করার, কিন্তু আমি সেটা ফিল আপ করতে পারিনি। আমি শুনেছি কিছু অ্যাওয়ার্ডও পেয়েছো। আমি সম্পূর্ণ অ্যাওয়ার্ড পেয়েছি, আমার একটা ওয়েব সিরিজ খুব পপুলার, গার্লস স্কোয়াড। আচ্ছা, তো সেটার জন্য বেস্ট অ্যাক্ট্রেস, আর আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি দীপ্ত অ্যাওয়ার্ড, দীপ্ত থেকে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এই বাহ ভালো। আশা করি তুমি আরো অ্যাওয়ার্ড পাবে, আরো ভালো ভালো কাজ নিয়ে আসবে, আমাদের দর্শকদের কাছে আরো জনপ্রিয়তা পাবে। তেলটা প্রায় গরম হয়ে এসেছে, এবার খুব সাবধানে, যেহেতু ব্রেড পাকোড়া একটু নরম থাকে, খুব সাবধানে দিতে হয়। তেলে দিলেই আস্তে ঠিক হয়ে যাবে। এটার সাথে গরম গরম 1 কাপ দুধ চা, ও খুব দারুণ। আর যদি বৃষ্টি হয় সাথে আরো মজা। আমার তো খুবই পছন্দ, মানে আমি খুব কফি লাভার। হ্যাঁ হ্যাঁ, কফির সাথে যদি এরকম কিছু থাকে খুব ভালো চায়ের লাগে। সাথে চা, সেটা, আমিও কিন্তু কফি লাভার, আমি চা তো খাই না। সবসময় পাকোড়া বানানোর সময় একটু চেষ্টা করি যে যাতে মচমচে হয়। কি রান্না করতে ভালো লাগে বেশি? আমি খুব ভালো বানাতে পারি হচ্ছে সরষে ইলিশ, তারপর হচ্ছে বাটার চিকেন, এন্ড হচ্ছে কাচ্চি। কাচ্চি সব তো বড় বড় আইটেম, খুব ডিফিকাল্ট আইটেম গুলো না, বাট কোভিড এর টাইমে যেটা আমরা বাসায় ছিলাম, সবাই ইউটিউব দেখে দেখে সবাই মাকে জিজ্ঞেস করে করে কিভাবে কি করব, তখন একটু করে শেখা হয়েছে। তুমি যাই যেগুলো নাম বলছো ওগুলো সব পাকা রাঁধুনিরা, বড় বড় রাঁধুনিরা। আমার হাতের মশলাটিও খুব পছন্দ। এবার হচ্ছে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিব। আমি টিস্যুটা একটু সরিয়ে ফেলছি। হ্যাঁ, টিস্যুতে আমাদের এক্সট্রা তেলটা চলে গেল টিস্যু দিয়ে। এবার হচ্ছে আমি গার্নিশিং একটু ধনেপাতা দিয়ে নিচ্ছি, থিঙ্ক এক সাইডে থাকলে ভালো লাগবে। যদিও এটার সাথে আমি আস্ত কাঁচামরিচ খেতে পছন্দ করি, কারণ আমি স্পাইস লাভার। হ্যাঁ, এই যে আপু আমি তৈরি করে ফেললাম খুব ইজি একটা রেসিপি, ব্রেড পাকোড়া। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, ব্রেড পাকোড়া তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে ভিজিয়ে রাখা ব্রেডগুলো ছাড়িয়ে নেই। এবার এতে পেঁয়াজ কুচি, সেদ্ধ আলু, সেদ্ধ ডিম, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো চাট মশলা, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো চিনি এবং টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেই। মাখানো হয়ে গেলে পুরো
মিশ্রণটি পাকোড়া আকৃতি করে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে ভেজে নেই। ভাজা হয়ে গেলে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার ব্রেড পাকোড়া। থ্যাংক ইউ স্বর্ণলতা, এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। তোমার সাথে গল্প করে এবং তোমার রান্না দেখে খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ আপু, আর ধন্যবাদ বাংলা ভিশনকে। আমার রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আমার খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘরে আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি দেখেছি, চলুন তার পুষ্টিগুণ সম্বন্ধে জেনে নেই। আজকে আপনারা যে দুটো রেসিপি দেখলেন তার মধ্যে প্রথম রেসিপিটার নাম ছিল চিকেন সারপ্রাইজ। নামের মধ্যেই চিকেন আছে। চিকেন হলো হাই প্রোটিন এবং এটা যেহেতু হোয়াইট মিট সেহেতু সহজপাচ্য, সবাই খেতে পারে এবং এর মধ্যে কোনো ট্রান্স ফ্যাট নেই, সেজন্য যারা ডায়েট করছেন তারা কিন্তু অবশ্যই খেতে পারেন। আর তাছাড়া এটার ভেতরে, এই স্যান্ডউইচটার ভেতরে, এটা যে সারপ্রাইজটা বানিয়েছি আমি, তার ভেতরে আছে আলু, সেটা স্টার্চ আছে। স্টার্চ তো ইমিডিয়েট একটা এনার্জি দেয়। তাছাড়া আছে মটরশুঁটি, সেটা তো মানে গ্রিন ভেজিটেবলস, ভিটামিনে ভরপুর। কাজে এটা আপনারা সবাই কিন্তু ব্যবহার করতে পারেন, মানে ইউজ করতে পারেন। আর অন্য ভেজিটেবলসে যদি ইচ্ছা হয় তাহলে সেটাও দিয়ে করতে পারেন। আর এর মোটামুটি পুষ্টিগুণ ভীষণই ভালো, সেজন্য এটা অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন। দ্বিতীয় যে রেসিপিটা আমরা দেখেছি সেটা হচ্ছে ব্রেড পকোড়া। ব্রেড কথাটার মধ্যেই রয়েছে। ব্রেডের মধ্যে কি কি থাকে? প্রচুর এনার্জি থাকে, হ্যাঁ, একটা খুব হাই ভ্যালু ইস্ট থাকে, সেটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো, এবং জিরো কোলেস্টেরল থাকে, কাজেই আপনারা খেতেই পারেন। আর তার মধ্যে থাকে প্রচুর ফাইবার। ফাইবারটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব জরুরি। এই দুটো রেসিপি আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।